এগুলো কি ফুল বাবা? দেখো তো মেম্মি, এই যে এগুলো কি ফুল? ফুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিকালবেলা বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে বলতে বাসার বাহিরেই একটু মাঠের দিকে বিকালবেলা নিয়ে গেছিলাম। তো জায়গাটা এত সুন্দর ছিল, ও ঘুরতেছিল, সব দেখছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল, একদম আবাদি জায়গা ছিল ব্রিজের নিচে। তো সেখানেই আর কি হাঁটাহাঁটি করছিলাম। তো আসলে বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়, ওরা ঘুরতে, আমার ছেলে ঘুরতে বেশি পছন্দ করে। আমার ছেলেটা এত দুষ্টু ছিল, মাশাআল্লাহ স্কুলে দেওয়ার পর থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে। খুব টেনশন করতাম যে এই দুষ্টুমি কখনো কি কমবে, তা এখন অনেকটাই কমে গেছে। অনেকেই ভাবে যে বাচ্চা অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত দুষ্টু, মনে হয় মায়ের শাসন নাই, এই নাই সেই নাই। আসলে এটা একেবারেই ভুল। বাচ্চা দুষ্টু হবেই, আর দুষ্টু বলেই বাচ্চা সুস্থ, এটাই হচ্ছে সত্য। আর ছেলে বাচ্চারা মনে হয় একটু বেশি চঞ্চল হয়ে থাকে। তো আমার বাচ্চারা একটু স্থির থাকতে পারে না, ওর এটা চাই ওটা চাই, লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে। আমি মনে করি এটাই স্বাভাবিক। একটা বাচ্চা এরকমই হওয়া তো উচিত, তাই না? বাচ্চা যদি এরকম না হয়, বুঝবেন কিভাবে আপনার বাচ্চাটা সুস্থ আছে? তো আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আগে একটু টেনশন করতাম, কিন্তু এখন আর সেটা করি না। কারণ এখন দেখি বাহিরের বাচ্চাগুলো একই রকম। স্কুলে তো আরও অনেক বাচ্চারা আছে ওর মতোই দুষ্টু, ওর থেকে বেশিও আছে। তো এটা কোনো ব্যাপার না। তো আমার বাচ্চাটা অনেক খুশি ছিল বাহিরে আসতে পেরে। ও সব কিছু দেখছিল, গাছের সবজিগুলো এত সুন্দরভাবে ঝুলেছিল, ও সেগুলো ধরছিল। তো ধরতে ধরতে ও একটা টমেটো ছিঁড়েই ফেললো। এত না করেছি তবুও ছিঁড়ে ফেলছে, কিছু করার নাই। এখানে বসে নাকি ওরা মাছ ধরছে। জিজ্ঞেস করলাম কি মাছ ধরছো? বলতেছে রুই মাছ ধরেছি, দেখে যাও। তো আমি মাছ দেখতে গেলাম, ওদের আর মাছ ধরা। ওরা অনেক খুশি ছিল বাইরে ঘুরতে এসে। এটা ছিল আমার বোনের মেয়ে। ও অনেক দুষ্টু, কিন্তু এত বুদ্ধি ওর মাথায়, মাশাআল্লাহ, ও অনেক বুদ্ধিমান একটা মেয়ে। বলছে খালামণি মাছ ধরেছি, দেখে যাও। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।